বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যারা বিভিন্ন মাজার শরীফের অনুগত তাদের কাছে মাজারের বিভিন্ন উরুস শরীফ লাগে খুবই সুমধুর। আমি কথা বলতেছিলাম শাহ ইরানি মাজার সম্পর্কে, যার 3 দিন ব্যাপী উরুস মাহফিল কার্যক্রম চলমান। আজ তার দ্বিতীয় দিন 21শে ফেব্রুয়ারি এবং 20শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অবস্থানটি হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের হাফিজপুর গ্রামে, যেখানে সুদূর ইরান থেকে একজন ধর্মপ্রাণ মুসলমান এসে এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার প্রসার করেন। তার নাম অনুসারে রাখা হয়েছে শাহ ইরানি মাজার। তিনি কত সালে এবং কিভাবে এখানে এসেছিলেন তার কোনো সঠিক তথ্য এবং বিবরণ ইতিহাস থেকে পাওয়া না গেলেও লোকে মুখে অনেক তথ্যই জানা যায়। এই দরবার শরীফের অবস্থার চারদিকে প্রায় 63 কানি জমি ওয়াকফ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের নামে। এই মাজারটির পূর্ব পাশে সুবিশাল এক দিঘি রয়েছে, ইহা বৃহত্তর ঢাকার পূর্ব অঞ্চলের সবচেয়ে দিঘি বলে খ্যাত। 1978 এবং 79 সালের দিকে পূর্ণ খনন করা হয় এই দিঘিটি। যে দিঘিটি আপনারা দেখতেছেন, দিঘির দুই পাশে রয়েছে দুটি ঘাট রয়েছে। প্রথম ঘাটটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘাট দিয়ে ভক্ত আশেকানরা সবচেয়ে বেশি এই পুকুরে গোসল, অজু এবং অন্যান্য কার্যক্রম করে থাকে। এখানে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। বিভিন্ন অলি আউলিয়ার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের সেই সৌন্দর্য প্রচার করা হয়। তারই লক্ষ্যে শাহ ইরানি এই অঞ্চলে লাল মাটি নিয়ে এসেছিলেন, যে লাল মাটির সাথে এই পাটুলি ইউনিয়নের এই অঞ্চলের মাটি মিল থাকার পরিপ্রেক্ষিতে তিনি এই অঞ্চলের আশেপাশেই ইসলাম ধর্ম প্রচার করে থাকেন। তার মাজারটি বর্তমানে তার কবরস্থানটিকে কেন্দ্র করে মাজার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেলাব উপজেলা প্রশাসন কর্তৃক সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয় এই উরুসটিকে এবং এই মাজারটিকে। এখানে উন্মুক্ত একটি দান বক্স রয়েছে, সেখানে দেখতেছেন অনেক মানুষ তাদের দান এখানে প্রদান করে থাকেন। যেহেতু প্রতি বছর এখানে ফাল্গুন মাসেই মূলত এই উরুস মাহফিলটি সম্পন্ন হয়ে থাকে। এর পাশে 1998 সালে প্রতিষ্ঠা হয় শাহ ইরানি মাদ্রাসা ও এতিমখানা। এই মাজারকে উরুসকে কেন্দ্র করে শত শত দোকান বসেছে এবং হাজার হাজার লোক বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তৎকালীন সময়ে যারা ইসলাম ধর্ম প্রচার করা হতো তাদেরকে অনেকে শাহ নামে পরিচিত ছিল, এবং যেহেতু তিনি ইরান থেকে এসেছেন তাই তার নাম হয়েছে শাহ ইরানি। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন নিজামুদ্দিন আউলিয়ার দরবার হয়ে তারা অনেকেই এই অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। তার সফর সঙ্গীর মধ্যে লোকে মুখে শোনা যায় শাহজালাল, শাহ পরাণ এবং অন্যান্য অলি আউলিয়ার মাধ্যমে তিনি এই অঞ্চলে চলে আসেন ইসলাম প্রচার করার জন্য। তৎকালীন সময়ের সামাজিক পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি অত্যাচারী শাসকের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়ে ওঠেন এবং প্রতিষ্ঠা করেন, ইসলামের দাওয়াত দিতে থাকেন। এই উরুস মোবারককে কেন্দ্র করে প্রতি বছর এই ফাল্গুন মাসে উরুস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই অঞ্চলের আশেপাশের দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক এই উরুসকে কেন্দ্র করে এই অঞ্চলে সমাবেশ ঘটে। বিভিন্ন দোকান পাটের দেখতে পাচ্ছেন তেমনি একটি দোকান পসরা সাজিয়ে বসে আছে। তিনিও বিভিন্ন ভাগ্যের উন্নতির লক্ষ্যে ভারতের যে বিখ্যাত আউলিয়া করে থাকেন, কিন্তু ওনার নিজের নিজামুদ্দিন আউলিয়া তার দরবারের হয়েই মূলত তারা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু নিদর্শন সাজানো অবস্থায় রয়েছে, যে দোকানগুলোর ইতিহাস এবং কারণ বিবরণ এবং প্রত্যেকটি পুকুরটি এবং দিঘিটি কিভাবে খনন করা হয়েছে তার ইতিহাস শত শত দোকান রয়েছে, হাজার হাজার মানুষের উপস্থিতি। শামীম ওসমান এই অঞ্চলে যে ইরানি মাজার থেকে সবাইকে ধন্যবাদ।